আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করব খুব মজাদার ডিম আলুর পুরি। তো এটা অনেক মুচমুচে এবং অল্প সময়ের মধ্যে সুগন্ধার নাস্তা হিসেবে তৈরি করতে পারেন। তো প্রথমে আমি নিয়েছিলাম পেঁয়াজ, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি একসাথে আমি ভালো করে মেখে আমি এখানে দুইটা ডিম দিয়ে ভালো করে এটা ফিটে একটা সাইডে রেখে দেব। তো তারপর আমি যেটা তৈরি করব সেটা হলো ময়দা দিয়ে একটা রুটির ডো। তো প্রথমে আমি লবণ ছিটিয়ে দিলাম, তারপর এখানে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে ফুটন্ত গরম পানিটা আমি এখানে ঢেলে দিয়ে আস্তে 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 আমি একটা রুটির ডো তৈরি করে নেব। তো আমি এটাকে খুব ভালো করে মথে নেব যাতে একদম খুব স্মুথ হয়। তারপর আমি ছোট ছোট গোল গোল করে লিচি কেটে নিলাম। তারপর আমি এগুলোকে একটা একটা করে ভালো করে মথে সুন্দর করে স্মুথলি একটা ডো তৈরি করে তারপর আমি আস্তে আস্তে এগুলোকে বেলে নিব কিছুটা ময়দা দিয়ে। তো আমি এগুলোকে একে একে সবগুলোকে একটা ডো তৈরি করে সাজিয়ে নিয়েছি। তারপর কিছু পরিমাণে ময়দা দিয়ে আমি এগুলোকে ভালো করে একটা বড় সাইজে, বেশি বড় না আবার খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজের করে নেব। তারপর আমি একটা গ্লাস দিয়ে যেন দুইটা এক সমান হয় তারপর আমি কেটে নেব। তো এরকম করে আমি বেশ কয়েকটা বানিয়ে নেব। তারপর আমি আরেকটা বানিয়ে নিলাম একই প্রসেসিংয়ে। তারপর আমি এখানে ওই যে দুটো রেখেছিলাম ওইটাকে আমি আরেকটু বেলে দুইটা এক সমান করে নিয়েছিলাম যাতে বেশি ছোট না হয়ে যায়, একটু বড় বড় হয়। তো যার যেরকম সাইজ ভালো লাগে সে সেরকমভাবে নেবে। তো আমি ওগুলোকে একটু বড় করে নিয়েছিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। তারপর আমি আরও যেগুলো করেছিলাম সেগুলো একটু ছোট ছোট করে নিয়েছিলাম। তো তারপর এখানে আমি আলু ভর্তা করে রেখেছিলাম। ভর্তা যেভাবে করে আমি সেভাবেই করে নিয়েছিলাম। করার পর আমি এখানে যেভাবে কুলি করে সেরকমভাবে আমি এটাকে মুড়িয়ে মুড়িয়ে দিয়েছি। দেখেন এটাও খুব সহজ, দেখলেই সবাই পারবে। তো তারপর আমি এক সাইডে মুখটা খোলা রেখেছিলাম। তো এই সাইডে মুখ দিয়ে আমি ডিমের যে প্রথমে গুলিয়ে রেখেছিলাম আমি সেই গুলানো ডিমটাকে এখানে বেশ খানিকটা দিয়ে দেব। দিয়ে আমি আবার এই মুখটাকে আটকে দেব ভালো করে। তো ভালো করে আটকানোর পরে তারপরে এটা আমি এক সাইডে রেখে দেবো। এরকম আমি 2-3টা করে নেব। তারপরে এক সাইডে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব বেশ খানিকটা। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে সেই ডিম পুরিগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে একদম ভালো করে ভাজা ভাজা করব। আর আঁচটাকে আমি একটু প্রথমে খুব হাই হিটে রেখেছিলাম, তারপরে একটুখানি লো করে দিয়েছি যাতে ভিতরের ডিমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। যদি বেশি হিট থাকে তাহলে ডিমটা সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। তারপর আমি এখন একটু একটু করে সবগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি একটা দেখেন চাকু দিয়ে কেটে দেখাচ্ছি, ভিতরে একদম সুন্দর পারফেক্ট একদম সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও অনেকটা মজা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।